হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ আমার মেয়ের চুল ফেলতে। তোমরা হয়তো ভাবছো যে আমাদের মানত ছিল বা কিছু, বাট না, আমাদের মানত ছিল না। এটা আমার আর আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল, আর ফাইনালি ইটস হ্যাপেনিং। আমার ছোট্ট সোনা কিন্তু খুব এক্সাইটেড। দেখছো কি সুন্দর ড্যাডার সাথে খেলছে। বাট আমার একটু চিন্তা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক মতো হবে কিনা। এখন রাত 3টে বাজে। আমরা ফাইনালি রামপুরহাট স্টেশনে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদের একটা সিটি অটো নিতে হবে, কারণ টোটো এখান থেকে তারাপীঠ যায় না, আর সিটি অটো সবসময় অ্যাভেলেবেল থাকে। আমরা তারাপীঠে পৌঁছে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়েছি। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর সকাল হতেই স্নান করে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। আমাদের হোটেল মন্দিরের থেকে বেশি দূরে ছিল না। মন্দিরে যেতে রাস্তার দুপাশে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিছু দূর হাঁটতেই আমরা পৌঁছে গেলাম মন্দিরে। শিবাক্ষী ঘুমিয়েই আছে। অ্যাকচুয়ালি ওর ঘুমটা ঠিক হয়নি, ও টায়ার্ডও আছে। ট্রেনে ওর ঘুম ঠিক মতো হয় না। আমরা আগে চলে গেলাম ওর মাথা নাড়া করতে। শিবাক্ষী এখনও একটু ঘুমের ঘোরেই আছে, বুঝতে পারছে না কি হচ্ছে। আমার একটু ভয়ই করছে, কাটতে দেবে কিনা। আমি শুনেছি অনেক বাচ্চা নাকি কান্নাকাটি করে। এই রে, শুরু হলো বোধহয় কান্না। কিভাবে দেখছে দেখো। যাক বাবা, চুপচাপই আছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম। আমার মনে হয় ওর আরাম লাগছে অ্যাকচুয়ালি, জানি না, বাট চুপচাপ আছে। তারপর ওর ড্যাডা নিয়ে গেল ওকে স্নান করাতে। আমি ওর জামা কাপড় সাথে নিয়েই এসেছি।
সবাই বলো তো কমেন্টে যে শিবাক্ষীকে কেমন লাগছে চুল ফেলার পর। পুজো দিয়ে আমাদের একটু ওয়েট করতে বলেছে ভোগের প্রসাদের জন্য, তাই আমরা একটু আশপাশটা ঘুরে দেখছি। এটা হলো শ্মশান। এখানে যে আমি আলতা দিচ্ছি এটা হচ্ছে মায়ের চরণ। এটা হলো বামাখ্যাপার সমাধি। তারা মায়ের ভোগের প্রসাদ চলে এসেছে। আমাদের আবার আজ রাতেই 11:30টাতে রিটার্ন ট্রেন আছে। এতক্ষণ কি করব তাই ভাবলাম আশপাশ থেকে একটু ঘুরেই আসি, তাই সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে গেলাম। আমরা টোটো করে পৌঁছে গিয়েছি বামাখ্যাপার জন্মস্থানে। এই জায়গাটার নাম আটলা। এসে দেখি এখানেও ভাগ বাটোরার ব্যাপার আছে। আমাদের টোটোর ড্রাইভার বলল মাঝের বাড়িটাই আসল বামাখ্যাপার বাড়ি, আর দুটো নাকি ভাইদের বাড়ি, কিন্তু তিনটেতেই আসল বাড়ি বলে লেখা আছে। তারপর আমরা চলে এলাম মুন্ডমালিনী মায়ের মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছে। মুন্ডমালিনী মায়ের মন্দিরের কেয়ারটেকার বললেন যে মন্দির নাকি 8টা অবধি খোলা থাকে, আর ইনি হলেন তারা মায়ের সাধক। আজকে এখানেই শেষ করছি, আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাবে, তো আজ চলি তাহলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।